सूक्ष्म रूप धरि सियाहि दिखावा, विकट रूप धरि नक्त जलावा। भीम रूप धरि असुर संहारे, रामचंद्र के काज सवारे। लाए संजीवन लखन जियाए, श्री रघुबीर हरषि लाए। रघुपति की ही बहुत बढ़ाई, तुम मम प्रिय भरत ही सब भाई। আমি আর তারানাথ প্রায় আধ ঘন্টা হলো কিশোরীর জন্য বসে অপেক্ষা করছি। অফিস ছুটি হয়ে গেছে তাতে সন্দেহ নেই, তবে মুশকিল হলো বাইরে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। কিশোরী কোথায় আসছে, ভিজে ভিজে কি করেই বা আসছে কে জানে। আমি এক দৃষ্টে দরজার দিকে তাকিয়ে বসে আছি। তারানাথ পাসিং শুয়ে ঘন ঘন টান দিচ্ছে। আর বসে থাকতে না পেরে বললাম, ঠাকুরমশাই আপনি তো পারেন বৃষ্টিটা কিছুক্ষণের জন্য থামিয়ে দিতে, কিশোরী বেচারা এসে পড়ুক। তারানাথ কিছু বলার আগেই হুড়মুড়িয়ে ঘরে ঢুকলো কিশোরী সেন। তারানাথ মুখ থেকে সিগারেট নামিয়ে বলল, এ হে একদম ভিজে গেছো যে, দাঁড়াও দাঁড়াও, চারিকে বলি গামছা আনতে, হাত মাথা মুখ ভালোভাবে মুছো আগে। চারি, ও চারিমা, একটা গামছা দিয়ে যা তো তোর কাকা বাবুকে। যাই বাবা মশাই, এই নিন কাকা বাবু। চারি এসে গামছা দিয়ে গেলে কিশোরী হাত মাথা মুছে ভেজা ছাতাটা দরজার এক কোণে রেখে নিজের জায়গায় এসে বসে বলল, না, বৃষ্টি ঝড় আর থামানোর দরকার নেই বুঝলে। ঠাকুর মশাইয়ের গল্পের টানে সুনামি পেরিয়ে চলে আসবো, এসব ঝড় বৃষ্টি সব তো তুচ্ছ। চারি চলে গেলে তারানাথ পাসিং শোটা ছাইদানিতে গুজে দিয়ে বলল, না হে, আমার কিছু একটা করা উচিত ছিল। গত সপ্তাহেই তুমি জ্বর থেকে উঠেছ, এখন ভিজলে আবার যদি কিছু একটা হয়। তবে এসব রোগ ভোগ আজকালকার যুগের ছেলে মেয়েদের শরীরে বেশি হয়। তোমাদের মতো বয়সে আমরা কত এমন জল কাদায় দৌড়ঝাঁপ করে বেরিয়েছি, রোগের বাবাও আমাদের কিচ্ছুটি করতে পারেনি। সবই বুঝলাম, কিন্তু আপনার কবজিতে ওটা কিসের কাটা দাগ বলুন তো? দেখে তো মনে হয় খুব গভীর কোনো ক্ষত হয়েছিল। কিশোরীর কথায় আমি ঠাকুর মশাইয়ের কবজির দিকে তাকালাম। কবজির ওপর জড়ানো রুদ্রাক্ষের মালাটা একটু সরে গিয়েছিল। সেখানেই চোখ পড়তে দেখলাম তার কবজিতে একটি খুব পুরনো অথচ গভীর ক্ষতের দাগ। সত্যি এতদিন এখানে আসছি, অথচ এটা তো আগে কখনো চোখে পড়েনি। ও দাগ যে বড় পবিত্র বুঝলে। ও দাগ নিছক একটা কাটার দাগ নয়, আমি যে তার পুণ্য সান্নিধ্য পেয়েছিলাম এ তারই চিহ্ন। ও দাগ আমার দেহে রয়েছে বলেই নিজেকে আজ ধন্য মনে হয়। তিনি যে সকলের আরাধ্য, তাঁর প্রভুর প্রাণপ্রিয় সংকটমোচী। আচ্ছা, কে তিনি ঠাকুরমশাই? দেবাদিদেবের রুদ্রাবতার মহাবলী হনুমানজি। তারানাথের মুখে তার নামটা শুনেই গায়ে কিরকম যেন একটা রোমাঞ্চ অনুভব হলো। বজরংবলীর প্রতি অগাধ শ্রদ্ধা এবং তাঁর নামের মাঝেই লুকিয়ে থাকা একটা অনন্ত শক্তির স্ফুরণ যেন শরীরের প্রতিটা লোমকূপের মধ্যে দিয়ে অনুভব করতে পারলাম। সকলে হাত জোর করে বজরংবলীর উদ্দেশ্যে প্রণাম জানালাম। জয় বজরংবলী। ঠিক তখনই চারি তিনটি চায়ের কাপ আর এক বাটি তেল জবজবে মাখা মুড়ি নিয়ে ঘরে ঢুকলো। ঠাকুর মশাইয়ের উদ্দেশ্যে বললাম, স্বয়ং পবনপুত্রের সান্নিধ্য আপনি পেয়েছিলেন? কই, এতদিন তো আমাদের তা বলেননি। আজ আমাদের সে কথা শোনাতেই হবে, কোনো অজুহাত শুনবো না। কি বলো কিশোরী? কিশোরী মাথা নেড়ে আমার কথায় সম্মতি জানালো। তারানাথ মৃদু হেসে চারির হাত থেকে চায়ের প্লেট নামিয়ে বলল, না, ওনাকে সশরীরে চাক্ষুষ করিনি বটে, তবে যে অভিজ্ঞতা আমার হয়েছিল তা যে কারোর হলেই বলতে হয় জীবন ধন্য। বেশ, তোমরা বলছো যখন, আজ তবে সে কথাই বলবো। আয় মা চারি, তুইও বস এখানে, আজ তোদের সকলকে বলি সেই ঘটনা। চারি এসে তার বাবার পাশে বসলো। বাইরের ঝোড়ো পরিবেশটা একটু শান্ত হয়েছে, কেবল বৃষ্টিটাই যা পড়ছে।
মাঝে মাঝে একটা জলো হাওয়া এসে শরীরে বেশ আরাম দিয়ে যাচ্ছে। বেশ মনোরম একটা পরিবেশ যাকে বলে। চায়ে চুমুক দিয়ে ঠাকুরমশাই বলতে শুরু করলেন, যে ঘটনার কথা বলতে চলেছি তা কেবল হনুমানজির জন্য নয়। আমার জীবনে অমন ভয়ঙ্কর অভিজ্ঞতা আমি খুবই কম সঞ্চয় করেছি। ঘটনাটা আমার পরিব্রাজক জীবনেরই। তখন দীক্ষাটুকু হয়েছে মাত্র, মধুসুন্দরী দেবীর সাক্ষাৎ তখনও হয়নি। ঘুরতে ঘুরতে একদিন এসে পৌঁছেছি বেলপাহাড়ি। পাহাড়ের পাদদেশে গ্রাম। দিন শেষে গ্রামে সন্ধ্যা নেমেছে। রাতটা গ্রামে আশ্রয় নেওয়ার কথা ঠিক করলাম। বলতে দ্বিধা নেই, তখনকার দিনে আমি ব্রাহ্মণ বলেই অপরিচিত হওয়া সত্ত্বেও অনেকেই আমায় আশ্রয় দিয়েছে। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। গ্রামেরই লোক সনাতনের বাড়িতে ঠাঁই হলো। সনাতন বেচারা বড় ভালো মানুষ। হাত পা ধুইয়ে আমায় ঘরে বসতে দিলে। তারপর মুরকি বাতাসার জল দিয়ে বলল, ঠাকুরমশাই, আজ রাতটা আপনি থাকবেন তো? তাহলে কি খাবেন বলুন। কি আবার খাবো? তোমরা যা খাও তাই খাবো। আমার জন্য আলাদা কিছু করার দরকার নেই। তুমি এত ভেবো না সনাতন। সনাতনের স্ত্রী মালতী পাশেই দাঁড়িয়েছিল। তবে তাদের দুজনেরই মুখ চোখ কিরকম যেন গম্ভীর। একটা অশনি কিছুর সংকেতের কথা যেন তাদের মুখ চোখের অভিব্যক্তি বলে দিচ্ছে বারবার। একবার ভাবলাম তাদের জিজ্ঞাসা করি কি হয়েছে। পরেই মনে হলো থাক, সাংসারিক জীবনে নানা রকম সমস্যা থাকতেই পারে। তারা নিজেরা না বললে আমার সে ব্যাপারে মাথা দেওয়া ঠিক হবে না। যাই হোক, সনাতন মালতীকে ইশারায় কিছু বলল। মালতী মাথা নিচু করে চলে গেল। ব্যাপারটা হয়তো আমি আমল দিতাম না যদি না তারপরেই এমন একটা ঘটনার সম্মুখীন হতাম। রাত তখন একটু বেড়েছে। ঘরে বসে আছি। সনাতন পাশের ঘরে গিয়েছে কি একটা কাজ সারতে। হঠাৎ কানে কিরকম একটা যেন কান্নার শব্দ এলো। কোনো মেয়ে মানুষ যেন খুব কষ্টে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। ব্যাপারটা কি? উঠে বেরিয়ে এলাম ঘরের বাইরে। উঠোনের পাশেই সনাতনের রান্নাঘর। শব্দের উৎসটা সেইখানেই। দেখি মালতী বেচারি শাড়ির আঁচলে বারবার চোখ মুছছে আর পাশেই দুখানা থালায় খাবার সাজিয়ে রাখছে। এগিয়ে গিয়ে বললাম, কি গো বৌমা, কিছু হয়েছে? অমন কাঁদছো কেন? মালতী আমাকে দেখতে পেয়েই মাথায় ঘোমটা টেনে চোখ মুছে নিজের কান্নাটা লুকোবার চেষ্টা করলো। এদিকে সনাতনও ততক্ষণে সেখানে এসে পৌঁছেছে। সে মুখে একটা মেকি হাসির ভাব এনে বলল, আরে আর বলবেন না ঠাকুরমশাই, ও মালতীর মনে হয় শরীরটা একটু খারাপ লাগছে, তাই আর কি। মালতী, তুমি ঘরে যাও, আমি এদিকটা দেখে নিচ্ছি। দাঁড়াও সনাতন, আমার কাছে কিছু লুকিও না। কি হয়েছে বলো তো আমাকে। অবশ্য যদি তোমার কিছু সমস্যা না থাকে তো। মালতীকেও দেখলাম থালায় দুজনের জন্য খাবার রাখছে। ব্যাপারটা কি? তোমরা বড় ভালো মানুষ। তোমাদের সঙ্গে খারাপ কিছু হয়ে থাকলে আমি নিজে তা নিরসনের চেষ্টা করব। সনাতন মাথা নিচু করেই রইল। মৌনতা ভেঙে চোখের জল মুছে মালতী বলল, ঠাকুরমশাই, আমার স্বামী এটাই শেষ রাত। ও আর শেষ রাত মানে? কি বলছো কি এসব? সবটা খুলে বলো তো আমাকে। সে প্রায় বছর 5-6 আগের কথা ঠাকুরমশাই। গ্রামের একজন নাম জলধর, সে গোপনে কালো জাদু তন্ত্রমন্ত্রের চর্চা শুরু করেছিল। নিজের স্বার্থের জন্য এ কাজ করতে গিয়ে সে গ্রামের অনেকের ক্ষতিও করেছে। শেষে গ্রামের সব লোক একত্রিত হয়ে তাকে এই গ্রাম ছাড়া করে। ছেড়ে যাওয়ার আগে সে
রাগে বলে গিয়েছিল যে এই অপমানের বদলা নিতে সে ফিরে আসবেই। আর আজ সে আবার ফিরে এসেছে ঠাকুরমশাই। শোনা যায় ওই পশ্চিমের লাল পাহাড়ের কোনো এক গুহায় সে থাকে। নিজের গোপন সাধনার জন্য সে প্রতি সপ্তাহে একজন করে লোক এই গ্রাম থেকে তুলে নিয়ে যায়। যে যায় সে আর ফিরে না ঠাকুরমশাই, সে আর ফিরে আসে না। তাহলে তোমরা এর প্রতিবাদ করো না কেন? সকলে মিলিত হয়ে জলধরের মোকাবিলা করো। মানুষের সাথে মোকাবিলা করা যায় ঠাকুর মশাই, কিন্তু দুষ্টু দুরাত্মা পিশাচের সাথে কে লড়বে? জলধর তন্ত্রের সাহায্যে কিছু ভূত পিশাচকে নিজের বশে রেখেছে, সেই গোটা গ্রামকে শাসিয়ে রেখেছে। যদি ভালোই আমরা নিজে থেকে তার কাছে না যাই, তো গোটা গ্রাম ধ্বংস করতে তার পিশাচ দলের এক মুহূর্ত সময় লাগবে না। আর তাই গ্রামের সকলে মিলে সিদ্ধান্তে আসে যে প্রতি সপ্তাহে ওই জলধরের পিশাচ এই গ্রামে হানা দেবে। প্রতিটি বাড়ি থেকে একজন করে পালা করে তাদের কাছে জীবন বিসর্জন দেবে। এই পরম্পরাই চলে আসছে ঠাকুর মশাই। গ্রামের কত নিষ্পাপ নিরপরাধ লোক এভাবে নিজেদের বিসর্জন দিয়েছে শুধু গ্রামকে বাঁচাতে। আর আজ আমার পালা। জলধর প্রতিশোধ নেবে বলেছিল ঠাকুর মশাই, আর আজ সেটাই সে করছে। এর থেকে বাঁচার উপায় আমরা কেউ জানি না ঠাকুর মশাই, কেউ না। এ তো বড় সাংঘাতিক ব্যাপার। দুষ্ট জলধরের এই প্রতিশোধ স্পৃহা আর চরিতার্থ হতে দেওয়া যাবে না সনাতন। কিছু একটা করতেই হবে, নয়তো খুব শীঘ্রই এই গ্রাম একদিন শ্মশানে পরিণত হবে। কি করব ঠাকুর মশাই? জলধরের ক্ষমতার বিরুদ্ধে লড়ার সামর্থ্য আমাদের নেই। আপনি বরং কিছু একটা উপায় বলুন ঠাকুর মশাই। একটু চুপ করে ভাবলাম, এভাবে এখানে থেকে জলধরের বিরুদ্ধে লড়াই করা যাবে না। একটা ভূত পিশাচকে মারলে ও আরো 10টা আনবে, এই গ্রামকে পুড়িয়ে শেষ করে দেবে। গাছকে সমূলে নির্মূল না করলে সে বাড়তেই থাকবে। তাই জলধরের সামনে গিয়ে যা করার করতে হবে। বললাম, একটা উপায় আছে সনাতন। আজ তুমি না, আমি যাব ওই জলধরের কাছে। আপনি কি বলছেন ঠাকুর মশাই? আপনি আমার অতিথি, এই গায়ের অতিথি। আপনাকে আমি এমন সাক্ষাৎ মৃত্যুর মুখে ঠেলে দিতে পারবো না ঠাকুর মশাই। আমার যে নরকেও ঠাঁই হবে না। তুমিও সব নিয়ে ভেবো না সনাতন। জলধর আর যাই হোক আমাকে প্রাণে মারতে পারবে না। আর আমি থাকতে এই গ্রামের কোনো ক্ষতি আমি হতে দেব না সনাতন। কিছু না কিছু একটা সমাধান আমি করেই যাব। সনাতনরা স্বামী স্ত্রী তবুও আমাকে বহুবার বোঝানোর চেষ্টা করলো, কিন্তু আমি আমার সিদ্ধান্তে অনড় রইলাম। অপেক্ষায় রইলাম সেই ক্ষণের, কখন তারা আসবে এখানে। রাতে খাওয়া দাওয়া সেরে ঘরে শুয়ে আছি। আচমকা একটা দমকা হাওয়া এসে ঘরের জানলার পাল্লায় দমাদম আঘাত করতে লাগলো। আমি বিছানায় উঠে বসলাম, জানালা দিয়ে বাইরের অন্ধকারের দিকে তাকালাম। গোটা গ্রাম্য প্রকৃতি যেন এক মহাপ্রলয়ের সম্মুখীন হয়েছে। ঘন ঘন বিদ্যুতের ঝলকানি, আকাশ ফাটানো মেঘের গর্জন, হাওয়ায় উন্মত্ত মাতালের মতো দুলতে থাকা গাছগুলো যেন রুদ্রের তাণ্ডব নৃত্য শুরু করেছে। হুড়মুড়িয়ে ঘরে ঢুকলো সনাতন, কাঁপা কাঁপা গলায় বলল, ঠাকুর মশাই, ওরা এসেছে ঠাকুর মশাই, জলধরের পিশাচ। আর বলার দরকার ছিল না। আমি ছুটে ঘরের বাইরে বেরিয়ে এলাম। সে এক নারকীয় দৃশ্য। অন্ধকারের থেকেও ঘন কালো ধোঁয়ার স্তূপ ঘিরে ধরেছে সনাতনের গোটা বাড়িটা। বাড়ির সামনে থাকা গাছপালা সব হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে মাটিতে। সেই ধোঁয়ার স্তূপ থেকে বেরিয়ে আসছে বিরাট কালো দেহের আগুনের গোলার মতো চোখ বিশিষ্ট 4-5টা প্রেত মূর্তি। বুঝলাম এরাই জলধরের পিশাচ, নিয়ে যেতে এসেছে তাদের শিকার।
তাদের বিরাট পৈশাচিক গর্জনে গোটা গ্রাম যেন থরথর করে কেঁপে উঠল। বুঝলাম আর দেরি করা ঠিক হবে না। এমন সময় বাড়ির ভেতর থেকে দৌড়ে বেরিয়ে এলো সনাতন। আমার পা ধরে কাঁদতে কাঁদতে বলল, আপনার ঠাকুরমশাই, আপনি নিজেকে এভাবে সঁপে দেবেন না। আপনার এত বড় ক্ষতি হলে আমি যে নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। কেঁদো না সনাতন, উঠে দাঁড়াও, শক্ত হও। এই গ্রামকে এখন রক্ষার দায়িত্ব আমাদের। আমার কিচ্ছু হবে না, কথা দিচ্ছি আমি ফিরে আসব। এগিয়ে গেলাম সেই মহাপ্রলয়ের দিকে, নিজেকে সমর্পণ করলাম। সেই পিশাচ শক্তির সামনে 2 হাত প্রসারিত করে বললাম, হে পিশাচ শক্তি, আজ আমি তারানাথ চক্রবর্তী সনাতনের পক্ষ থেকে নিজেকে তোমাদের কাছে সমর্পণ করছি। সাথে সাথে সেই কালো ধোঁয়ার কুণ্ডলী আমাকে সব দিক থেকে যেন চেপে ধরলো। দম বন্ধ হয়ে আসতে লাগলো আমার। ক্লান্ত আর অবসন্ন লাগছিল বেশ। হাঁটু গেড়ে বসে পড়লাম মাটিতে। জ্ঞান হারাবার শেষ মুহূর্তে কেবলই কানে আসছিল সনাতনের কান্না ভেজা গলার স্বর। আমি জ্ঞান হারালাম। জ্ঞান যখন এলো আমি একটি পাথরের উপর শুয়ে, মাথায় হালকা একটা ব্যথা অনুভব হচ্ছিল। ধীরে ধীরে উঠে বসলাম। এদিক ওদিক তাকিয়ে সবটা ভালো করে দেখার চেষ্টা করলাম। রাত তখন বেশ গভীর। পাহাড়ের ঢালে একটা সমতল মতো গাছে ঘেরা জায়গা ফাঁকা করে যজ্ঞবেদী জ্বালানো হয়েছে, আর তার সামনে বসেছে জটা জুটোধারী, গায়ে ছাই ভস্য মাখা এক কাপালিক। নিঃসন্দেহে এই সেই জলধর কাপালিক। আমি বললাম, কি করছো তুমি এখানে? বেল পাহাড়ির মানুষদের সাথে কি করেছো তুমি? এই চুপ, বেশি কথা বললে জিভ টেনে ছিঁড়ে দেবো। ওই বেল পাহাড়ির নাম আমার সামনে নিবি না। ওরা আমাকে অপমান করেছে, এই জলধর তান্ত্রিককে। এর শোধ আমি তুলবই। আর সেই একটা মাত্র নরবলি, তাহলেই হব সর্বশক্তিমান। পূর্ণ হবে আমার সাধনা। আমি থাকতে তা কিছুতেই হতে দেব না। তোমার এই পাপের জন্য শাস্তি তোমাকে পেতেই হবে জলধর। আমার কথা শেষ হতে না হতেই জলধর কাপালিক কেমন যেন তেলে বেগুনে জ্বলে উঠল। তারপর যজ্ঞের আগুন থেকে জাদু বলে বেশ বড় একটা আগুনের ফুলকি তুলে বিড়বিড় করে কি একটা মন্ত্র পড়ে ছুঁড়ে মারলো আমার দিকে। এতটাই তীর বেগে সেটা এলো যে আমি নিজেকে বাঁচাবার সুযোগই পেলাম না। আমার কাঁধের উপর লেগে বেশ কিছুটা চামড়া ঝলসে গেল। যন্ত্রণায় চিৎকার করে উঠলাম। কিন্তু আমাকে হারলে চলবে না। আমি কাঁধটা চেপে ধরে উঠে দাঁড়ালাম। কাপালিকও উঠে দাঁড়িয়েছে। কিসের একটা প্রভাবে আমি বুঝতে পারছি আমার শরীর কিরকম যেন অবশ হয়ে আসছে। আমি আবার মাটিতে বসে পড়লাম। কাপালিক এসে আমার বুকের ওপর সজোরে এক লাথি বসালো। ছিটকে পড়লাম মাটিতে। তারপর আমার চুলের মুঠি ধরে তুলে বলল, আজ তোকে মরতেই হবে আমার জন্য। পারবে না, আমার কোনো ক্ষতি তুমি করতে পারবে না। এই বেল পাহাড়ির মানুষদের আমি বাঁচাবো। আমি রাগে গর্জে উঠে কাপালিক আমাকে ঠেলে ফেলে দিল যজ্ঞবেদীর সামনে। তারপর একটা ঝলসানো কাঠ দিয়ে আমার উপর প্রহার করতে লাগলো। আমি শত চেষ্টা করেও এর থেকে প্রতিকারের পথ পেলাম না। কি একটা শক্তির প্রভাব যেন আমাকে সব দিক থেকে দুর্বল করে দিয়েছিল। শরীরের জায়গায় জায়গায় কেটে ঝলসিয়ে রক্ত বের হতে লাগলো।
কাঠটা এরপর ছুঁড়ে ফেলে দিয়ে আমার গলা চেপে ধরলো কাপালিক। আমার মুখের সামনে মুখ নামিয়ে এনে দাঁতে দাঁত চেপে বলল, এটা আমার এলাকা, বুঝলি? আমার অনুমতি ছাড়া একটা গাছের পাতাও এখানে নড়ে না। এই বলে সে পাশে পড়ে থাকা একটা বিরাট খাঁড়া তুলে আমাকে কাটতে যাবে, কিন্তু সে খাঁড়া কিছুতেই আর নিচে নামতে চায় না, যেন কোনো অদৃশ্য এক শক্তি সেটাকে তুলে ধরে তার হাত থেকে আমাকে রক্ষা করছে। কাপালিক শত চেষ্টা করেও সেটা নিচে নামাতে পারল না। বুঝলাম ঈশ্বর আমার সহায়। কাপালিক খেয়াল করেনি যে আমার গলায় রুদ্রাক্ষের মালা রয়েছে। সেই গলা কাটতে পারে কার সাধ্যি? এটাই সুযোগ। কাপালিকের চোখে ধুলো দিয়ে পালাতে হবে। যেমন ভাবা তেমনি কাজ। মাটিতে পড়ে থাকা ধুলোবালি এক মুঠো তুলে নিয়ে ছুঁড়ে মারলাম কাপালিকের চোখে। খাড়া ফেলে রেখে চিৎকার করে দু হাতে দুটো চোখ রগড়াতে রগড়াতে কাপালিক পিছন দিকে সরে গেল। আমি উঠে দাঁড়িয়ে প্রাণপণে সেখান থেকে দৌড়ে বনের পথে ছুটে লাগালাম। শুনতে পাচ্ছিলাম পেছন থেকে কেবল ভেসে আসছে কাপালিকের অকথ্য ভাষায় গালিগালাজ। এদিকে আমি অন্ধকারে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটতে লাগলাম। কোন দিকে কোথায় যাচ্ছি খেয়াল নেই, কেবল রাস্তা পেলেই ছুটে যাচ্ছি। বেশ কিছুটা রাস্তা ছুটে বেরিয়ে যাওয়ার পর হঠাৎ একটা পাথরে হোঁচট খেয়ে মাটিতে মুখ থুবড়ে পড়লাম। পাহাড়ি ঢালে এদিক ওদিক ধাক্কা খেয়ে গড়িয়ে পড়ে কখন যে জ্ঞান হারিয়েছি খেয়াল নেই। চোখ খুলতেই দেখি আমি শুয়ে রয়েছি সেই চেনা পরিচিত জায়গায়, সনাতনের বাড়িতে। গায়ে হাতে পায়ে অসহ্য যন্ত্রণা, কাপড় দিয়ে ওষুধ লাগানো রয়েছে বুঝলাম। ধীরে ধীরে উঠে বসলাম। সনাতন আমার কাছে এসে বলল, ঠাকুরমশাই, ঠাকুরমশাই আপনি ঠিক আছেন তো? সনাতনের মুখেই শুনলাম যে গ্রামের লোকেরা আমাকে পাহাড়ের রাস্তায় অচৈতন্য অবস্থায় পেয়ে আমাকে ধরাধরি করে গ্রামে নিয়ে আসে। আমি প্রায় গোটা একটা দিন এমন অজ্ঞান অবস্থায় ছিলাম। শেষটায় এই সনাতনের আদর যত্নেই আমি সুস্থ হয়ে উঠলাম। তবুও কাপালিকের হাত থেকে মুক্তি পাওয়ার ভাবনা কিছুতেই আমার মাথা থেকে গেল না। এতদূর বলার পর তারানাথ থামল। আমরা সকলে এতক্ষণ মন দিয়ে সবটা শুনছিলাম। কিশোরী বলল, আপনার উপরে এত অত্যাচার করলো আর তাও আপনি কোনো প্রতিবাদ না করেই পালিয়ে এলেন? তাছাড়া তখন আর উপায় ছিল না। ওই কাপালিকের বিরুদ্ধে আমি কোনো এক অজানা মায়ার বশে অবশ হয়ে পড়েছিলাম। পালিয়ে আসা ছাড়া আমি আর কোনো রাস্তা খুঁজে পাইনি। কিন্তু বাবা, কিছু তো উপায় থাকবেই যা দিয়ে ওই দুষ্ট কাপালিককে পরাস্ত করা যায়। উপায় একটাই ছিল, সেটাও আমি পেয়েছিলাম, তবে স্বপ্নে। সেদিন রাতে স্বপ্নে আমার কাছে এসেছিলেন যে তিনি অমর জীবন। স্পষ্ট মনে আছে সেই আধ ময়লা ধুতি আর ফতুয়া পরা, মাথায় উস্কো খুস্কো চুলওয়ালা লোক আমার কাছে এসে বলছে, উত্তর রবে উত্তরে, যাও সেটা আজ সত্তরে, ঘটিবে সকল পাপের নাশ, করো মহাবলীর জয়োল্লাস। ঘুম ভেঙে গেল। উঠে বসলাম বিছানায়। অমর জীবন এ কি বলে গেল আমাকে? মনে মনে বারবার ভাবতে লাগলাম সেই ছড়া। আমি নিশ্চিত এই ছড়ার মধ্যেই লুকিয়ে রয়েছে সব সমাধান। উত্তর রবে উত্তরে, তার মানে উত্তর দিকেই হয়তো এই সমস্যার উত্তর পাওয়া যাবে। হ্যাঁ, আমি উত্তেজনায় লাফিয়ে উঠলাম। ভোরের আলো তখন সবে মাত্র ফুটেছে। কাউকে কিছু না জানিয়েই বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। হাঁটা দিলাম উত্তরে। পাহাড়ি পথ, অত্যন্ত দুর্গম রাস্তা, খিদে তেষ্টা সব কিছু সহ্য করে আমি চলতে লাগলাম।
কোথায় যাচ্ছি তা নিজেও জানি না, শুধু আমার মনে মনে কেউ যেন অনবরত আমাকে আরো আরো কাছে ডেকে যাচ্ছে। এই গ্রামকে বাঁচানোর জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি চেষ্টা করে যাব, এমনটাই মনস্থির করে আমি উঠতে লাগলাম পাহাড়ি পথ বেয়ে। প্রায় 2 দিন এভাবে হাঁটার পর আমি যেখানে এসে থামলাম, রাস্তাটা একটা গুহার সামনে এসে তার ভেতর ঢুকে গিয়েছে। পথ হয়তো এখানেই শেষ, কিন্তু আমার মন বলছে এই গুহার ভেতরেই রয়েছে এমন কিছু যা আমার সমস্যার সমাধান করবে। শরীরটা একটু ক্লান্ত লাগছিল, কিন্তু থেমে থাকলে চলবে না। আমি এগিয়ে চললাম গুহার ভেতর। ভেতরে পা রাখতেই একটা মিষ্টি জুঁই ফুলের সুবাস যেন সব দিক থেকে আমাকে ছুঁয়ে গেল। এই দুর্গম পাহাড়ে জুঁই ফুল, এই গুহা যেন আমাকে প্রবলভাবে আকর্ষণ করছে, টানছে আমাকে এক অজানা কিছু আবিষ্কারের নেশায়। তবে যত ঢুকছি ততই যেন একটা অপার্থিব পবিত্রতা আমাকে ঘিরে ফেলছে। মনে থাকা সমস্ত জ্বালা, যন্ত্রণা, চিন্তা, ভাবনা, দুঃস্বপ্ন যেন কর্পূরের মতো উবে গিয়ে মনে এক অজানা ভক্তিতে বিলীন হয়ে যাচ্ছে। সাথে সাথে আমার কানে এলো সেই গুরু গম্ভীর কণ্ঠস্বর, আমি কি শুনছি? যেন পাথরের দেওয়াল ভেদ করে আদি অনন্তকাল ধরে বিদ্যমান রয়েছে এই দেবতুল্য মর্মবাণী, রাম নাম। মধুর আকর্ষণে মৌমাছি যেমন তার দিকে ছুটে চলে, আমিও তেমন এক দৈব আকর্ষণে এগিয়ে চললাম আরো ভিতরের দিকে। সাথে সেই রাম রাম ধ্বনি, যেন এটাই জীবনের সার্থকতা, এটুকু শোনার জন্যই দিন পাত করা। আচমকা গুহার অন্ধকারের মধ্যে একটি নীল আলোর আভা কোথা থেকে যেন উদয় হয়ে আমাকে পথ দেখাতে শুরু করলো। সেই আলোর উৎস অনুসরণ করে যা দেখলাম, তার দর্শন পাওয়ার পর এ জীবনে আর কিছুই চাওয়ার থাকে না হে। পাথরের দেওয়ালের ওপর নীলচে আলোর রেখায় আঁকা ধ্যানরত এক প্রতিকৃতি, পবনপুত্র মহাবলী হনুমানজি। হ্যাঁ, মহাবলীর কথাই তো স্বপ্নে আমাকে বলেছিল অমর জীবন। আমার ইষ্ট, আমার আরাধ্যের সান্নিধ্য অবশেষে আমি পেয়েছি। চোখ ফেটে জল এলো, হাঁটু মুড়ে বসে পড়লাম মাটিতে, ভক্তি ভরে প্রণাম জানালাম মহাবলীর উদ্দেশ্যে। সাথে ভেসে আসা সেই রাম নাম, কাতর গলায় বললাম, প্রভু, প্রভু, তুমি তো বিধাতা, তুমি জগতের রক্ষাকর্তা। বেলপাহাড়ির মানুষরা যে মরণ সংকটে রয়েছে প্রভু, তুমি পথ দেখাও, তুমি সকলকে রক্ষা করো প্রভু, তুমি সকলকে রক্ষা করো। সাথে সাথে আবার সেই জুঁই ফুলের সুবাস। শরীরের প্রতিটা ইন্দ্রিয় দিয়ে আমি অনুভব করতে পারলাম মহাবলীর উপস্থিতি। কানে এলো সেই অমোঘ দৈব কণ্ঠস্বর, মনে রেখো, তোমার ভেতরে হয়তো ভয় থাকবে, নয়তো থাকবে আমার প্রতি অগাধ ভক্তি ও আমার ক্ষমতা। বিপদ যতই আসুক, নিজের ভয়কে জয় করে সাহসের সাথে মোকাবিলা করো। প্রভু শ্রীরাম সকলের মঙ্গল করুন। জয় শ্রীরাম। সাথে সাথে আমার ঠিক সামনে থাকা পাথরের চাইখানা সরে গেল, আর মাটির কিছুটা নিচ থেকে বেরিয়ে এলো চোখ ধাঁধিয়ে দেওয়া আলোর রোশনাই। দেখি অষ্টধাতুর তৈরি একটা বিরাট গদা, এ যে স্বয়ং প্রভুর আশীর্বাদ। প্রভুকে নতমস্তকে প্রণাম করে সেটি বাইরে বের করে আনলাম। এই আমার অস্ত্র, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লড়াই করবার জন্য। একটা পাথরে নিজের কবজির কাছটা একটু কেটে সেই রক্ত গদায় লাগিয়ে বললাম, প্রভু শ্রীরামের নামে আমি শপথ করে বলছি, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত এই বেলপাহাড়ের মানুষদের কল্যাণের জন্য আমি লড়াই করে যাব। জয় শ্রীরাম।
জয় বজরঙ্গবলী। প্রভুর আশিস মাথায় নিয়ে বেরিয়ে এলাম। আমার হাতে রয়েছে সেই অষ্টধাতুর গদা। সূর্যের আলোয় তার গা ঠিকরে যেন দুটি বেরিয়ে আসছে। আমি এগিয়ে চললাম বেলপাহাড়ির উদ্দেশ্যে। গ্রামে যখন পৌঁছলাম, একটা গোটা দিন পেরিয়ে আবার রাত হয়েছে। হিসেব করে দেখলাম আজ অমাবস্যা, অর্থাৎ 1 সপ্তাহ পরে আজ আবার জলধর কাপালিকের পিশাচ আসবে কাউকে তুলে নেওয়ার জন্য। আমাকে যা করার তাড়াতাড়ি করতে হবে। গদা বাগিয়ে ধরে এগিয়ে চললাম সেই পশ্চিমের পাহাড়ি পথ বেয়ে। গন্তব্যে পৌঁছে দেখি কাপালিক যজ্ঞে রত। তার চারপাশে কালো ধোঁয়ার কুণ্ডলী বেশে উপস্থিত হয়েছে সেই দুরাত্মা পিশাচের দল। মনে মনে প্রভুর বাণী স্মরণ করলাম, বিপদ যতই আসুক সাহসের সাথে তা মোকাবিলা করতে হবে। এগিয়ে গেলাম জলধরের সামনে। জলধর কাপালিক, তোমার খেলা এবার শেষ। তুমি আর এই নিরীহ মানুষগুলোর কোনো ক্ষতি করতে পারবে না। আমাকে হারাবি তুই? এক তুচ্ছ মানুষ, তোর এত বড় সাহস! আমার এই পোষা পিশাচের দল তোকে এক্ষুনি শেষ করে দেবে। এই বলে কাপালিক বিড়বিড় করে কি একটা দুর্বোধ্য মন্ত্র আওড়াতে লাগলো। সাথে সাথে সেই কালো কালো প্রেতের দল বিকট গর্জন করে এগিয়ে আসতে লাগলো আমাকে শেষ করবার জন্য। মনে অসম্ভব সাহসের সঞ্চার করে আমি 2 হাতে প্রভুর গদা চেপে ধরে শুরু করলাম হনুমান চালিসা পাঠ। जय हनुमान ज्ञान गुण सागर, जय कपीस तिहु लोक उजागर, रामदूत अतुलित बल धामा, अंजनी पुत्र पवन सुत नामा, महावीर विक्रम बजरंगी, कुमति निवार सुमति के संगी, कंचन वरण विराज सुबेसा, कानन कुंडल कुंचित केसा, हाथ वज्र और ध्वजा विराजी, कांधे मूढ़ जनेऊ साजय, शंकर सुवन केसरी नंदन, तेज प्रताप महाजगवंदन, विद्यावान गुणयति चातुर, राम काज करिबे को आतुर, प्रभु चरित्र सुनिबे को रसिया, राम लखन सीता मन बसिया, सूक्ष्म रूप धरि सियाहि दिखावा, विकट रूप धरि नक्क जलावा, भीम रूप धरि असुर संहारे, रामचंद्र के काज सवारे, लाए संजीवन लखन जियाए, श्री रघुवीर हर्षि लाए, रघुपति की ही बहुत बढ़ाई, तुम मम प्रिय भरत ही समुभाई, सहस्र बदन तुम रोजस गावे, अस कहि श्रीपति कंठ लगावे, समुकादिक ब्रह्मादि मुनीसा, नारद सारथ सहित अहिसा, जम कुबेर दिक्पाल जहाते, कवि कोविद कहि सके कहाते, तुम उपकार सिद्धि कहि कीहा, राम मिलाए राजपद दीहा, तुमरो मंत्र विभीषण माना, लंकेशन भय सब जग जाना, जुग सहस्र जो जन पर भानो, धीयो ताहि मधुर फल जानो, प्रभु मुद्रिका नेम कमाहि, जलति नांदि गए अचरज नाहि, दुर्गम काज जगत के जेते, सुगम अनुग्रह तुम्हारे देते, राम दुआरे तुम रखवारे, होत न आज्ञा बिनु पैसारे, सब सुख लहे तुम्हारी शरणा, तुम रक्षक कहो के डरना, आपन तेज संहारो आपो, तुमको लीन हाथ के काटे, भूत पिशाच निकट नहीं आवे, महावीर जब नाम सुनावे, नासे रोग हरे सब पीरा, जपत निरंतर हनुमत वीरा, संकट से हनुमान छुड़ावे, मन क्रम वचन ध्यान जो लावे, पवन तनय संकट हरन, मंगल मूर्ति रूप, राम लखन सीता सहित हृदय बसहु प्रभु, सियावर रामचंद्र की जय, पवन सुत हनुमान की जय। সাথে সাথে সমস্ত অশুভ শক্তি যেন একত্রে সমাহিত হলো সেই গদার মধ্যে। এমনই অসীম ক্ষমতা এই হনুমান চালিসায়। রাগে ফেটে পড়লো জলধর কাপালিক। মন্ত্র বলে নিজের হাতুর তালুতে এক অগ্নিপিণ্ড তৈরি করে তা ছুঁড়ে মারলো আমাকে লক্ষ্য করে। কিন্তু এবার প্রভুর গদার এক প্রহার আমাকে তার হাত থেকে বাঁচালো।
জলধর কাপালিক নিজেকে আর সামলে রাখতে না পেরে আমাকে মারতে উদ্যত হলে আমি প্রভুর নাম স্মরণ করে জয় বজরঙ্গী বলে সজোরে সেই গদা নিক্ষেপ করলাম কাপালিকের উদ্দেশ্যে। গদার আঘাতে কাপালিক ছিটকে গিয়ে পড়ল যজ্ঞবেদীর আগুনে। দাউ দাউ করে সেই আগুন গ্রাস করল কাপালিকের রক্ত মাংসের দেহ। কাপালিকের মর্মভেদী মৃত্যু চিৎকারে গোটা বন যেন কেঁপে উঠল। শেষ হলো জলধর কাপালিক আর তার পাপের কর্ম। মুক্ত হলো বেলপাহাড়ি গ্রাম। তারানাথ থামল। বললাম, তারপর? তারপর আর কি, গোটা বেলপাহাড়ি গ্রাম মুক্তির আনন্দে উৎসবের জোয়ারে ভাসল। সব কিছুই মহাবলী হনুমানজির কৃপা। পাহাড়ের ওপর যে জায়গায় ছিল কাপালিকের আস্তানা, সেখানে তৈরি করা হলো হনুমানজির মন্দির। বসানো হলো বজরংবলীর পবিত্র ধ্যানরত মূর্তি। আর তার পাশেই ঠাঁই পেল সেই অষ্টধাতুর মহাশক্তিশালী গদা। গোটা জায়গাটা কিরকম যেন নীরস নিষ্প্রাণ হয়ে পড়েছিল। হনুমানজির কৃপায় সেখানে গাছে গাছে আবার সবুজ পাতা, ফল, ফুল সব ভরে উঠল, মেতে উঠল পাখপাখালির কলকাকলিতে। সবই সেই রাম ভক্তের কৃপা, প্রভু শ্রী রামের কৃপা। আর সেই উত্তরের পাহাড়, সেখানে কি গেছিলেন আবার? বজরংবলীর দেখা পেয়েছিলেন? গিয়েছিলাম বই কি, তবে না, সেই গুহার মুখ আর খুঁজে পাইনি। নাই বা পেলাম তার দেখা। না দেখে থাকার মধ্যেও ভক্তিপ্রেমের যে আবেশ, যে প্রবল আকুতি, তা নিয়েই বেঁচে থাকতে বড় ভালো লাগে, বুঝলে। কিছু জিনিস চাক্ষুষে নয়, বরং মানসে থাকাই অধিক শ্রেয়। তারানাথের মুখে প্রথমবারের জন্য মহাবলী হনুমানজির এমন গুণগাথা শুনে মনটা একটা বেশ অজানা আবেশ ও ভক্তিতে ভরে উঠল। বাইরে বৃষ্টি কখন থেমে গিয়েছে খেয়াল নেই। সেদিকে তাকিয়ে তারানাথ বলল, বৃষ্টি থেমেছে, এই ফাঁকে বেরিয়ে পড়ো তোমরা। কাল আবার তোমাদের অফিস রয়েছে। প্রভুর লীলা কি আর এইটুকুতে শেষ হয়? শুরু হলে তা শেষ অবধি শোনার জন্য সারা জীবনটাও কম পড়ে যায় হে। নাও নাও, সবাই বেরিয়ে পড়ো, আবার বৃষ্টি এলে মুশকিল হবে। অন্ধকারে সাবধানে যেও সব। অন্ধকারের ভয় কি ঠাকুর মশাই? স্বয়ং মহাবলী হনুমানজির আশিস তো আছেই। ভূত পিশাচ নিকট নেহি আবে, মহাবীর জব নাম শুনাবে। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আমাদের এই চ্যানেলটিকে তো আপনারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন, শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর আপনাদের কাছে সবার আগে পৌঁছয়। ধন্যবাদ।